বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সহজভাবে হাতার ডিজাইন করে নিব। এটা একটা ইনারের কাপড়, 2 ভাঁজে 4 পাট কাপড়টা এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে প্রথমে আপনারা এখানে মার্জিন ধরে নেবেন। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর্যন্ত মার্জিন ধরার পর এই মার্জিন থেকে এখানে আপনারা ডাউন করে দিবেন। তো ডাউন করে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। দেন এখানে আমি আবারও লাইন করে নিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর ব্যাক পার্টের আর্মহোলের শেপটা এভাবে করে আপনাদের মেজারমেন্ট করে দিতে হবে। যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা 1/2 ইঞ্চি কম নেবেন। তো এখানে আর্মহোলের শেপটা 1/2 ইঞ্চি কম নেওয়ার পর জাস্ট এখানে মার্জিন ধরে নিতে হবে এবং এই সাইড থেকে 3 থেকে 3.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আপনারা এভাবে করে মার্কিং করে দিবেন। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর জাস্ট হাতার শেপটা করে দিচ্ছি। হাতার শেপটা এভাবে করে ওই 3.5 ইঞ্চি মার্কের ভিতরে এখানে আমাদের মিলিয়ে দিতে হবে। এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এখানে আমি আপার পার্ট হাতার লম্বা নিব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে নিচ্ছি এবং এখানে আমি হাতার 6 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি। লাইন করে দেওয়ার পর এখানে আমি হাতার মহড়া দিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং অবভিয়াসলি মার্জিন ধরে নিতে হবে। তো মার্জিন ধরে নেওয়ার পর এখানে আমাদের হাতার শেপটা মিলিয়ে দিতে হবে। তো এখন আমি এই শেপ স্কেলটা এভাবে করে নিয়েছি। জাস্ট শেপটা এভাবে করে দিচ্ছি। 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে জাস্ট এভাবে করে শেপটা করে দিচ্ছি। তো এক্সট্রা অংশে ওই একইভাবে এখানে আমি শেপটা মিলিয়ে দিব। তো এইভাবে করে শেপটা মিলিয়ে দেওয়ার পর এখন আপনারা এই হাতাটুকু কাট করে নেবেন। তো এটা একটা ইনারের পার্ট, ইনার বা আস্তরের পার্টটা দিয়ে এখানে আমি ডিজাইন করে নিচ্ছি। যেহেতু এখানে আমার মনে হয়েছে হাতাটার লম্বাটা একটু কম, যার কারণে হাতার লম্বা বাড়ানোর জন্য এখানে আমি এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি। তো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। তো কাট করে নেওয়ার পর এখানে আমাদের হাতার এরকম দুইটা পার্ট বের হয়ে গেছে, দুইটা হাতার জন্য। এখন আমি এক সাইড থেকে জাস্ট হচ্ছে এভাবে করে কাট করে দিব। এখানে আপনারা মেইন পার্ট হাতাতে যতটুকু পরিমাণ তালপাট কাটিং করে নিয়েছিলেন ঠিক একইভাবে এই হাতাতেও ওই একইভাবে তালপাট কাটিং করে নিতে হবে। এখন নিচে লোয়ার পার্টের জন্য বাকি যে কাপড়টুকু আছিল, তো বাকি যে কাপড়টুকু ছিল সেটা হচ্ছে এখানে আপনাদের এভাবে করে বসিয়ে নিতে হবে। 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে বসিয়ে নেওয়ার পর উপরের দিক থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা ধরে নিচ্ছি। কতটুকু লম্বা চান এখানে আপনারা মানে আমি নিয়েছি 18 ইঞ্চি এবং নিচের দিক থেকে মার্জিন ধরে নিচ্ছি। মার্জিন ধরে নেওয়ার পর জাস্ট লাইন করে দিচ্ছি। লাইন করে দিয়ে এই লাইন অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে। তো নিচের দিক থেকে প্রথমে এভাবে করে কাট করে দিচ্ছি। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি এতটুকু পরিমাণ কাপড় ছিল হাতার জন্য। এই কাপড়টুকু দিয়ে এখানে আমি ডিজাইন করে নিব। তো নিচের দিকে এখানে আমি দুইটা হাতায় এভাবে করে এই কাপড়টুকু বসিয়ে দিয়ে মানে মেইন পার্ট কাপড়টুকু বসিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে কুচি করে নিব এবং এখানে যে লেসটা ছিল এই লেসটা এখানে আমি লাগিয়ে নিব। ঠিক আছে, খুবই সহজ। তো চলুন সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো সেলাই করার জন্য প্রথমে এখানে আমি নিচের দিকে যে পার্টটা ছিল সেই পার্টটা নিয়ে নিব। তো এখন আমি একটা হাতে আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। লোয়ার পার্টটা এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো যে কোনো এক সাইডে এভাবে করে সেলাই করে দিবেন। সেলাই করার পর এখানে আপনাদের দুইটা সুতা থাকবে, যে কোনো একটা সুতা ধরে এভাবে করে টান দিবেন। টান দিলে কিন্তু এখানে আপনাদের ছোট্ট ছোট্ট চিকন চিকন কুচি হয়ে যাবে। তো এভাবে করে কুচি করে নিচ্ছি। কুচি করার পর এখানে আমাদের উপরের দিকে যে ইনারটা দিয়ে আমি হাতার উপরের অংশটা তৈরি করেছিলাম, এই উপরের অংশের মহড়াটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এবং আটকে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর আমাদের হাতাটা কিন্তু এরকম হবে। তো এখন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। জাস্ট এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিয়ে আমি এক্সট্রা পোর্শনের উপর এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর তো এখানে আমি এই যে মিডলে যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইয়ের উপরে এই লেসটা বসিয়ে দিয়েছি। লেসটা এভাবে করে আমি এক সাইড থেকে সেলাই করে দিচ্ছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে সেলাইটা বসিয়ে দিয়ে এই লেসটাকে পাকাপোক্ত করে নিব মেইন পার্টের সাথে। তো এভাবে করে আপনারা লেসটা বসিয়ে দিয়ে জাস্ট এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো দুটা হাতাই এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর আমাদের এরকম হবে। হাতাটা কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমাদের মেইন পার্টটা এভাবে করে মেলে ধরতে হবে। হাতাটাকে
উল্টা সাইডে বসিয়ে নিতে হবে এবং এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো হাতা সেলাই করার অনেকগুলো নিয়ম আছে, আপনারা যে কোনো নিয়মেই সেলাই করে দিতে পারেন। আমি এখানে এই নিয়ম ফলো করে সেলাই করে দিয়েছি। তো যাই হোক, এভাবে করে মিডিল থেকে এক সাইডে সেলাই করে দিচ্ছি। এক সাইড থেকে আমি অপোজিট সাইডের দিকে চলে আসব এবং চলে এসে ওই অপোজিট সাইডটা এখানে আমাদের একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। উপরের পার্টটা জাস্ট হচ্ছে নিচের লোয়ার পার্টের উপর এভাবে করে বসিয়ে দিবেন, সমান করে ধরে নেবেন, সমান করে ধরে নিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। মেইন পার্টের সাথে হাতাগুলো লেগে আছে। এখন আমাদের নিচের দিকে যে মহড়া ফোল্ডিংটা, সেই মহড়া ফোল্ডিংটা এখানে আমি ডাবল ফোল্ড করে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। দুটো হাতাই একইভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো ডিজাইন করে হাতা তৈরি করা আসলে খুবই সহজ ব্যাপার। এখানে আপনারা যদি একটু মাথা খাটান তাহলে সুন্দরভাবে আপনারা এই হাতাগুলোকে বড় করে নিতে পারবেন, ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে, আমি যেমন এখানে ইনার এবং নিচের দিকের মানে মেইন হাতাটা সাথে এভাবে করে ডিজাইন করে এভাবে করে আমি হাতাটা তৈরি করে নিয়েছি। তো এভাবে করে তৈরি করার পর এখন আপনারা হাতাটাতে ফিটিংয়ের সেলাইগুলো করে দিবেন। তো এখানে আমি ফিটিংয়ের সেলাইগুলো করে দেখাচ্ছি। এখানে শুধুমাত্র আমি হাতাতে ফিটিংয়ের সেলাইটা করে দেখাচ্ছি। তো একটা সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন এবং অপোজিট সাইডের হাতাটা ওই ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে দুইটা পার্ট সমান করে ধরে নেবেন। সাইডের দিকের পোর্শনগুলো সমান করে ধরে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই বসিয়ে দিবেন। খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের হাতাগুলো এইভাবে করে ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই ফুল কামিজের ভিডিওটা মানে ইনার বা আস্ত দিয়ে এই কামিজটা তৈরি করেছি। এটা হচ্ছে পার্ল বসানো একটা কামিজ। কিভাবে এই কামিজটা আমি সেলাই করলাম এই ভিডিওটা ইনশাআল্লাহ আজকে পেয়ে যাবেন। সে পর্যন্ত সাথে থাকতে হবে ফুল ভিডিও দেখতে চাইলে। ঠিক আছে, তো এখানে আমি হাতার ডিজাইনটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকুন। আজকে ইনশাআল্লাহ আপলোড দিব এর ফুল ভিডিও। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।